নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক সুখ এবং সমৃদ্ধি, আসুক সবার জীবনের সফলতা, আসুক সবার জীবনের প্রিয় মানুষটি সুন্দরভাবে কাটুক। এই 2025 সাল সবার জন্য শুভকামনা করে শুরু করতে যাচ্ছি নতুন বছরের প্রথম ব্লগ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতুহু। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শেয়ার করব আমাদের বাসার সামনে সাগরের বিচ পার্কে একটা মেলা হচ্ছে, আরবিক লোকালদের মেলা। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলেন ভিতরে গিয়ে দেখি মেলাতে কি কি আছে। প্রথমেই দেখতে পাচ্ছি সাগরের শামুক ঝিনুকের একটা দোকান, আর দোকানটাকে ডেকোরেশন করেছে মাছ ধরার জাল, মাছ ধরার ছুরি, তারপর হচ্ছে হেরিকেন। দেখতে ভীষণ সুন্দর লাগছিল, আসলে রিয়েলি অনেক বেশি সুন্দর লাগছিল, কিন্তু ভিডিওতে কেমন লাগছে আমি জানি না। আমি কিন্তু এই মেলার ভিতরে ঢোকার আগে গেট থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম আমি ভিডিও করতে পারবো কি না। তো গেট থেকে আমাকে পারমিশন দিয়েছিল, হ্যাঁ কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমি দোকানে যখন যাই, শামুক ঝিনুকের দোকানে, তখন লোকটার কাছ থেকেও পারমিশন নিয়েছি ভিডিও করব কিনা। বলছে হ্যাঁ করেন, সমস্যা নেই। আসলে আমার কাছে মনে হয় পারমিশন নিলে কাজটা সহজ লাগে, মনে কোনো সংকোচ থাকে না যে কে কী মনে করলো ক্যামেরা ধরলে। এই সংকোচ কাজটা করে না, কাজটা সহজ হয়ে যায়। আর অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল, যেহেতু বিচ পার্কে মেলাটা হচ্ছে সাগরের পাড়ে, একদম সাগরের পাড় ঘেঁষে মেলাটা। তো এখানে দেখতে পাচ্ছি আরবিকরা হাতের কাজ করত, হাতে গোল্ডের গহনা বানাচ্ছে। আবার এখানে কেউ কেউ স্টিল দিয়ে বক্স বানাচ্ছে, কেউ কেউ দোকান করছে। আসলে এখানে এসে বুঝতে পারলাম এই মেলাটা আমাদের দেশের মতো কেনাকাটা করার মেলা না, এটা হচ্ছে প্রাচীন ঐতিহ্য প্রদর্শন মেলা। প্রাচীনকালে আরবিকরা যে যে কাজগুলো করত সেগুলোই প্রদর্শিত হয়েছে এই মেলাতে। এই প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল তাদের মূল উদ্দেশ্য, যে প্রাচীনকালে আরবিকরা কি কি কাজ করত। তো এখানে দেখতে পাচ্ছেন কেউ কেউ কাঠ কেটে নৌকা বানাচ্ছে, মাছ ধরার নৌকা, জাহাজ, এগুলো বানানো হচ্ছে। এই যে সাগর, এই সাগরের পাড় ঘেঁষে একদম বিচে মেলাটা, যার কারণে অনেক বেশি ঠান্ডা বাতাস, আর অনেক ঠান্ডা লাগছিল যদিও। তারপরও আমি ভিডিও করেছি, সব কিছু ক্যামেরাবন্দি করেছি ধৈর্য ধরে, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে। কারণ আমার যেটা ভালো লাগে আমি চেষ্টা করি সবসময়ই ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করতে, এটা আমার ভীষণ ভালো লাগার কাজ। তো সময়টা ছিল মাগরিবের সময়, অনেকে নামাজ আদায় করছিল। তো এইখানে দেখতে পাচ্ছি প্রাচীন আরবিকরা মণি মুক্তার গহনা বানাতো। আগে আমরা শুনতাম নানি দাদির কাছে গল্প, সাগরে মণি মুক্তা পাওয়া যায়, সেটাই দেখতে পাচ্ছি এখানে। এটাই হচ্ছে আরব সাগর। এই সাগর থেকে শামুক ঝিনুক সংগ্রহ করে এর ভিতর থেকে মণিমুক্তা নিয়ে প্রাচীন আরবিকরা গহনা বানাতো, সেগুলোই এখানে প্রদর্শন করেছে। মেলার প্রতিটা দোকান দেখে আমি প্রথমে ভেবেছিলাম এগুলো পাটখড়ি দিয়ে বানিয়েছে, দূর থেকে দেখা যায় একদম পাটখড়ির মতো, কিন্তু আমি ভাবলাম এখানে তো পাট চাষ হয় না, তো পাটখড়ি কোথা থেকে আসবে। তো একটু কাছে গিয়ে দেখি এগুলো খেজুর গাছের শুকনো ডাল দিয়ে বানানো, কেউ বুঝতেই পারবে না এগুলো খেজুর গাছের শুকনো ডাল আর পাতা দিয়ে বানানো, একদম সেম আমাদের দেশের পাটখড়ির ঘরের মতো, চালের মতো। মেলার সবগুলো দোকান এই খেজুর গাছের শুকনো ডালপালা দিয়ে বানিয়েছে। তো এই দোকানটাতে দেখতে পাচ্ছি
সব হচ্ছে বৈঠা, নৌকার বৈঠা, জাহাজের বৈঠা আর ছোট জাহাজ বানিয়ে রেখেছে। আসলে এই মেলাটাতে আমি এসে আমার কাছে মনে হয়েছে আমি একটা জেলে পাড়াতে এসেছি। যদিও জেলে পাড়া কখনো দেখিনি, তবে সিনেমাতে নাটকে দেখেছি। সব কিছু হচ্ছে মাছ ধরা রিলেটেড সব কিছু এই মেলাটাতে। এই যে মালার মতো দেখতে পাচ্ছেন, প্রতিটা দোকানে মালার মতো করে সাজিয়েছে। এগুলো হচ্ছে মাছ ধরার জাল, সব হচ্ছে মাছ ধরার জাল, তারপরে মাছ ধরার খাঁচি, তারপর হচ্ছে হেরিকেন আর ছোট ছোট নৌকা, বড় বড় নৌকা, জাহাজ। তো এগুলো দেখে কে না ভাববে এটা একটা জেলে পাড়া। আমার কাছে তো তাই মনে হচ্ছিল। মাছ ধরার কত বড় বড় ঝুড়ি, তারপর হচ্ছে মাছ ধরার নৌকা, ছোট ছোট পালতোলা নৌকা, তারপর হচ্ছে মাছ ধরার জাল। আসলে প্রাচীন আরবিকদের প্রধান কাজ ছিল মাছ ধরা আর হচ্ছে জাল বুনন করা, নৌকা বানানো। আর সেই প্রাচীন নিদর্শনগুলোই এখানে তুলে ধরেছে, প্রদর্শন করেছে এই মেলাতে বছরের শুরুতেই। তো ভিউয়ার্স, আরবিকদের প্রাচীন নিদর্শন মেলাটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে এই প্রাচীন নিদর্শন মেলাটা, তাহলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিকে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।